আচ্ছা বাবা, সব ঠাকুরের তো হাত আছে, তাহলে জগন্নাথ বলরাম সুভদ্রার কেন হাত নেই? পৌরাণিক কাহিনী অনুযায়ী কলিঙ্গ রাজ্যের রাজা ইন্দ্রদৌম্ন ঠিক করলেন তার রাজ্যে ভগবান বিষ্ণুর একটা মন্দির তৈরি করবেন। কিন্তু বিষ্ণুদেবের মূর্তির কেমন রূপ দেবে সেটা বুঝতে না পেরে তিনি বিষ্ণুদেবের ধ্যান করলেন। তারপর বিষ্ণুদেব তার ধ্যানে মুগ্ধ হয়ে জানালেন পুরীর কাছের সমুদ্রে যে নিম গাছের গুড়ি ভেসে আসবে সেটা দিয়েই তৈরি হবে তার মূর্তি। যথারীতি কাঠের গুঁড়িটা ভেসে এলো। রাজা সেটিকে তার রাজ্যে নিয়ে এসে শিল্পীদের দিয়ে মূর্তি বানানোর চেষ্টা করলো, কিন্তু তখন একটা বড় সমস্যা, কেউ কাঠের গুঁড়িটাকে কাটতেই পারছে না। তখন এই সমস্যার সমাধান করার জন্য স্বয়ং বিশ্বকর্মা শিল্পীর ছদ্মবেশে এসে রাজাকে বললেন তিনি মূর্তি বানিয়ে দেবেন, কিন্তু তার একটা শর্ত আছে, যতদিন না মূর্তি বানানোর কাজ সম্পূর্ণ হবে তার অনুমতি ছাড়া কেউ যেন না ঘরের দরজা খোলে, আর যদি কেউ দরজা খুলে দেয় তাহলে তিনি মূর্তি বানানোর কাজ অসম্পূর্ণ রেখেই চলে যাবে। রাজা এই শর্তে রাজি হয়ে যায় এবং মূর্তি বানানোর কাজ শুরু হয়। কিন্তু যখন অনেক সময় লাগছিল, রাজা নিজের কৌতূহল সামলাতে না পেরে দরজা খুলে ফেলে। তখন বিশ্বকর্মা রাজাকে পুরো ঘটনা খুলে বলে, যেহেতু শর্তভঙ্গ হয়েছে তাই সে আর সেই মূর্তিটা বানাতে পারবে না, তাকে স্বর্গে ফিরে যেতে হবে। তাই কাজ অসমাপ্ত রেখেই সে স্বর্গে ফিরে যায়। রাজা নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হলে বিষ্ণুদেব তার স্বপ্নে দেখা দিয়ে বলে এই অসমাপ্ত মূর্তিটাকেই মন্দিরে স্থাপন করে পুজো করতে, আর তারপর থেকেই জগন্নাথ দেবের হাত নেই। ও, এই ব্যাপার, এবার আমি বুঝেছি।